আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আনাবিয়া বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখন চলছে তালের মৌসুম, তাই আমি আজকে আপনাদেরকে করে দেখাবো তালের পিঠা। তালের পিঠা তৈরি করার জন্য তাল থেকে আমি তালের পাল্পটা বের করে নিয়েছি। এখানে আমি 1 কাপ তালের পাল্প নিয়েছি। আর একটা তাল থেকে কিন্তু অনেকটাই তালের পাল্প অথবা তালের রস বের হয়ে থাকে, যার পরিমাণটা অনেকটাই বেশি। তো সেই ক্ষেত্রে যতটুকু পরিমাণ তালের পাল্প আমরা ব্যবহার করব, ততটুকু নিয়ে বাকি তালের রসটা আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবো। ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে এটা 6 থেকে 7 মাস পর্যন্ত ভালো থাকে। এখন চিনি নিয়ে নিয়েছি 1/4 কাপ, তবে সবটুকু চিনি আমি একবারে দিইনি, অর্ধেকটা দিলাম। এগুলোকে মিশিয়ে নেওয়ার পর যদি আমার কাছে মনে হয় মিষ্টি কম লাগছে, তো সেই ক্ষেত্রে আমি আবারও চিনি ব্যবহার করব। আপনারা আপনাদের স্বাদ মতো চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। চামচের সাহায্যে নেড়ে চেড়ে তালের রসের সঙ্গে চিনিগুলোকে গলিয়ে নিব। চিনিটা যখন গলে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি এবং কিচমিচ। দুটো মিলিয়ে আমি 1 মুঠের মতো ব্যবহার করেছি। চাইলে এখানে কাঠবাদামের পরিবর্তে যে কোনো ধরনের বাদাম আপনারা ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো 2 টেবিল চামচ। তালের রসের সঙ্গে এগুলোকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ আতপ চালের গুঁড়া। এখানে আমি ভিজা আতপ চালের গুঁড়া ব্যবহার করেছি এবং 1/4 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। এখন এই চালের গুঁড়া এবং ময়দাটাকে তালের রসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম গুটি গুটি ভাব না থাকে এবং ময়দাটা যেন দলা পেকে না থাকে। এগুলো আমি মিশিয়ে নিয়েছি এবং এটা আমার কাছে অনেকটাই পাতলা মনে হচ্ছে, এটা আরেকটু ঘন হতে হবে। সেই জন্য আমি এখানে আবারও আতপ চালের গুঁড়া নিয়েছি 1/3 কাপ। আমি প্রথমে 1/3 কাপ ব্যবহার করেছিলাম, আমি আবারও 1/3 কাপ নিয়েছি। যেহেতু আমি এখানে ভিজা আতপ চালের গুঁড়া ব্যবহার করছি, তাই পরিমাণটা একটু বেশি লাগছে। আপনারা যদি শুকনো আতপ চালের গুঁড়া ব্যবহার করেন সেই ক্ষেত্রে পরিমাণটা কম লাগবে। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখেন এটার ঘনত্বটা এমন হবে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে পিঠার ব্যাটার এর থেকে নরম হলে পিঠার শেপটা সুন্দর হবে না এবং এর থেকে ঘন হলেও পিঠাটা শক্ত হয়ে যাবে। এখন এটা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তারপর ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে হাতের মধ্যে পিঠার ব্যাটারটা নিয়ে ছোট ছোট গোল গোল করে দিচ্ছি। চেষ্টা করবেন গোল করে দিতে, তাহলে পিঠাগুলো দেখতে সুন্দর লাগবে। একটু একটু তেড়া বাঁকা হলে সমস্যা নেই। পিঠাগুলো নরম থাকা অবস্থায় নাড়াচাড়া করার দরকার নেই। যখন পিঠাগুলো তেলের উপর ভেসে উঠবে এবং সুন্দর একটা কালার চলে আসবে, তখন পিঠাগুলোকে উল্টিয়ে দিব এবং পিঠাগুলোকে নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। পিঠাটা যখন ভাজা হয়ে যাবে তখন তালের সুন্দর একটা স্মেল পাবেন। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের উপর। চাইলে টিস্যু পেপার দিয়ে তার উপরে পিঠাগুলোকে উঠিয়ে নিতে পারেন। এই ক্ষেত্রে এক্সট্রা যে তেলগুলো আছে এগুলো টিস্যু পেপারটা স্যুপ করে নিবে। সবগুলো পিঠা ঠিক একইভাবে আমি ভেজে নিব। এই পিঠাটা ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে। মজার মজার রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।